এইটা প্রেস করলাম, এইভাবে ইজিলি খুলে গেল। এখান দিয়ে এরকমভাবে স্লাইড করে ঢুকিয়ে দেবো। যদি আমি ম্যাপটা স্টার্ট করি, অটোমেটিক্যালি দেখো এখানে কিন্তু ম্যাপটা নিয়ে নিয়েছে। এখান থেকে আমি হোমের ম্যাপটা সেট করে নিচ্ছি তোমাদের ডেমো দেওয়ার জন্য। সেট হয়ে গেছে, আমি পুরো ম্যাপ স্ক্রিনেই রাখছি, স্প্লিট স্ক্রিনে রাখছি না। বাইকে দামি ফোন লাগিয়ে কি নিজের অজান্তেই ফোনের ক্যামেরা নষ্ট করছেন? তাহলে আর নয়, কারণ চলে এসছে ন্যাভিগেশনের একটা স্মার্ট সলিউশন। আমাদের বাইকে যখন আমরা ন্যাভিগেশনের জন্য দামি ফোনটাকে মাউন্ট করি, তখন বাইকের ভাইব্রেশনের জন্য ফোনের ক্যামেরার যে ওআইএস থাকে, অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজার, ওটা ড্যামেজ হয় এবং লং টার্মে ফোনের ক্যামেরাটাকে নষ্ট করে দিতে পারে। তো সেটা তো একটা কারণ রয়েছেই। তাছাড়া গরমকালে প্রখর রোদের মধ্যে যখন বাইককে চালাই, ফোনটা কিন্তু ওভারহিটও হয়ে যায়। এমনকি বৃষ্টির মধ্যেও ফোনটাকে আমাদের খুলে পকেটে বা ব্যাগে রেখে দিতে হয়, কারণ ফোন ওয়াটারপ্রুফ হয় না। আর জিপিএস এবং ম্যাপ অনবরত ফোনের ব্যাটারিটা ড্রেন করতে থাকে। এই সমস্ত প্রবলেমের সলিউশন হলো অ্যাওচির এই কারপ্লে স্ক্রিনটা। আর দেরি না করে আজকের ভিডিওটা শুরু করছি। তো নমস্কার, আমি প্রিয়া ব্লগার বাবু, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। প্রথমে এটার আনবক্সিংটা দেখে নেব। অ্যাওচির এই প্রোডাক্টটা গতকালকেই আমার বাড়িতে এসছে, আর আজকে আমার জন্মদিনের দিন এটাকে আনবক্স করব। তো বলতে পারো একটা জন্মদিনের গিফটও এটা। এটার প্যাকেজিংটা কিন্তু খুব সুন্দর করে চায়না থেকে পাঠানো হয়। খুলে নিই এটাকে। দেখতেই পাচ্ছ আমার হাতে চলে এসছে অ্যাওচির C3 প্লাস কারপ্লে ডিভাইসটা। এবার এটাকে আনবক্সিং করে দেখি। এইটা হচ্ছে স্ক্রিন, আর এর নিচে বাকি সমস্ত অ্যাক্সেসরিজ দিয়ে দিয়েছে। টায়ার প্রেশার মনিটরিং সিস্টেম, ইভেন ইনস্টলেশনের জন্য যা যা দরকার, অ্যালেন কি, স্ক্রু, জিপ টাই, সবকিছু এর মধ্যে দেওয়া আছে। এই দুটো হচ্ছে বাইকের ওয়্যারিং এর কেবেলগুলো। এখানে মাউন্টিং এর সমস্ত অ্যাক্সেসরিজ দেওয়া আছে। এইটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং, কুইক রিলিজ মাউন্ট। এই সাইডের এটা প্রেস করে এটা কুইকলি রিলিজ করা যায়। লাস্ট বাট নট দ্য লিস্ট, এরকম একটা সান শেড দিয়েছে। সুন্দর করে দেখতে পাচ্ছ ফিট হয়ে গেছে। এর ফলে কি হবে, যখন তোমরা রোদের মধ্যে বাইকটা চালাবে, উপর থেকে এই শেডটা থাকার জন্য সানলাইটটা ডাইরেক্ট স্ক্রিনের উপর লাগবে না, তো স্ক্রিনটা আরো প্রপারলি ভিজিবল হবে। তো আজকে আমি একটা নতুন ওয়্যার্ড মাইক ইউজ করছি। এই যে এটার অডিও কোয়ালিটি কেমন তোমরা কমেন্টে জানিও আজকের ভিডিওতে। আর এটার উপর একটা শর্ট খুব তাড়াতাড়ি আসবে। নতুন কারপ্লেটা ইনস্টল করতে আর বাইকটাকে একটু চেক করতে আমরা আজকে যাচ্ছি ফিনিক্স অ্যাডভেঞ্চার বিষয়পাড়াতে। কারণ কাল বাদে পরশুই আমি বেলপাহাড়ি রাইডে বেরোচ্ছি। একটু আগেও বৃষ্টি হচ্ছিল, এখন ওয়েদারটা একটু ভালো, তাই বেরিয়ে পড়েছি। বাট রেইনকোট ক্যারি করছি। এবার আমি ভাইজারটা বন্ধ করলাম। আর এইবার যে অডিওটা শুনতে পাচ্ছ সেটা ক্লোজ ভাইজারে। অডিও কোয়ালিটির কি কিছু ডিফারেন্স বোঝা যাচ্ছে? আমরা 7 নম্বর গেট ক্রস করছি। রাস্তার যা অবস্থা, কিভাবে চালাবো মানে আমরা বাইক কেনার সময় রোড ট্যাক্স দেই, কিন্তু রাস্তার অবস্থা কিন্তু একদম ভালো নয়। গভর্নমেন্ট কিচ্ছু কাজ করে না। আমি ফেড আপ হয়ে গেছি এগুলো দেখতে দেখতে। এই রাস্তা তাও ভালো, আমাদের ওইদিকে একটা রাস্তা আছে, চলা যাচ্ছে না। আর রাস্তাটা পুরো তৈরি হবে, তারপর একটা সাইড খুলে দেবে। দেখতে পাচ্ছ এই যে এখান থেকে বিষয়পাড়া 2 নম্বর স্টেশন রোড, এখান থেকে ডান দিক। অ্যাকচুয়ালি এখানটা ভালো রাস্তা বলে একটু স্যাডলিংও করা যেতে পারে। এবার কিন্তু হাওয়া ঢুকছে, ভাইজার খোলা। তো অডিও কোয়ালিটি কেমন আসছে আমি জানি না, বাট আমরা চলে এসেছি ফিনিক্স অ্যাডভেঞ্চারের সামনে। বাইকটাকে সামনে রেখে পিছনের গ্যারেজে চলে এসেছি। পরিচয় করে দিই, এই যে হচ্ছে অভিষেক, অনেকদিন পর। কেমন আছিস? ভালো, খুব ভালো। আরেকজন হচ্ছে রাকেশ, যে আমাকে একটু করে দে আমার কাজটা। এই দেখো অনলাইনে ছেলে অর্ডার দিয়েছি, চলে এসেছে। কি অবস্থা একবার দেখে নে, ওটা বুঝিয়ে দে। প্রথমে আমরা এই পুরনো যে কারপ্লেটা আছে C3 Pro, এটাকে খুলে নেব। তো এর জন্য জানোই তোমরা স্টার অ্যালেন কি লাগে, সেটা দিয়ে খোলা হচ্ছে। প্রথমে যে কানেকশনটা ছিল ওটা খোলা হয়ে গেছে। এবার পেছনে 3টে স্ক্রু থাকে। প্রথমে এই বল হেডটাকে লুজ করা হবে, তারপর এটা খোলা হবে। দেখতে পাচ্ছ এই যে 3টে স্ক্রু আছে, স্টার অ্যালেন কি দিয়ে এগুলোকে খোলা হচ্ছে। মেইনলি আমার এই পার্টটা লাগবে কিন্তু, হ্যাঁ এই বল হেডটা লাগবে, বল হেডটা ওটাতেও লেগে যাবে। বল হেডটা খুলে গেছে এখান থেকে, এই পার্টটা নতুনটা তো ফিট হবে। আর এইটা হচ্ছে সেই কুইক রিলিজ মাউন্ট। এইটার একটা পার্ট বল হেডের দিকে লাগবে, আর একটা পার্ট অ্যাওচি ডিভাইসটাতে কানেক্ট হবে। এবার ঘুরিয়ে পিছনে দেখিয়ে দে। এবার টাইট কর। এটা দেখো কুইক রিলিজ মাউন্টটা লাগানো হয়ে গেছে। এই পার্টটা কারপ্লেতে ইনস্টল হবে, আর এই পার্টটা হ্যান্ডেল বারে থাকবে। দেখো নিচে বল হেডটাও লাগানো রয়েছে, এভাবে লেগে যাবে। আর সাইডের এই রেড বাটনটা প্রেস করে টান দিলেই খুলে যাবে। ফাইনালি জিনিসটাকে এখানে লাগানো হচ্ছে বল হেড দিয়ে আর সকেটটা দিয়ে। ওকে, অ্যাঙ্গেলটা সেট করে নিয়েছি আমি সিটের উপর বসে। সাইড থেকে দেখিয়ে দিই, এই যে হচ্ছে কুইক রিলিজ মাউন্টটা, আর এই রেড বাটনটা টিপে এটাকে উপর দিকে স্লাইড করলে এটা বেরিয়ে যাবে, আবার উপর থেকে স্লাইড করে দিলে ঢুকে যাবে। শুধু খোলার আগে এই যে তারটা, এই তারটা তোমাদের খুলে নিতে হবে। এই যে
কানেকশান হয়ে গেছে ডিভাইসটার, আমি একবার অন করে দেখিয়ে দিচ্ছি। ডিসপ্লেতে কানেকশান আসলো, তারপরেই দেখো এই যে আওয়াজ চলে এসছে। এই যে প্রপারভাবে হচ্ছে কাজ। তোমাদেরকে দেখিয়ে দিই কীভাবে টায়ার প্রেশারটা কানেক্ট করবে। সেটিংসে যাবে, এখানে দেখো টায়ার প্রেশার টেস্ট আছে, এখানে গিয়ে ফ্রন্টটা অলরেডি কানেক্ট করে নিয়েছি, রিয়ারটাতে ক্লিক করলাম, করে স্টার্ট ম্যাচিং করবো। বৃষ্টি হচ্ছে তার জন্য একটু হয়তো আওয়াজ আসবে। এটা দেখো টায়ার প্রেশার টেস্ট বাইন্ডিং সাকসেসফুলি, পেছনেটা বাইন্ড হয়ে গেছে। এখানে লিমিট সেট করা যায় 27 লোয়েস্ট লিমিট রেখেছি, আর হাইস্ট হচ্ছে 43। তাহলে এর মধ্যে যদি টায়ার প্রেশার কমে বা বাড়ে এর থেকে, তাহলে কিন্তু অটোমেটিক্যালি ওরা আমাকে অ্যালার্ম দেবে। ব্যাক করলাম, এ দেখো আমার ফ্রন্ট হুইল 30, পেছনে হচ্ছে 32। এটাই আমি রাখি, এটাই আছে, একদম পারফেক্টভাবে টায়ার প্রেশার মনিটরিং সিস্টেম কাজ করছে। প্রচন্ড জোরে বৃষ্টি নেমে গেছে, আমি জানি না কিরকম অডিও আসবে, বাট আমাদের কাছে যে শেডটা আছে এটা এবার ইনস্টল করে দেখাবো। খোলাটাকে দেখিয়ে দিই, এইটা প্রেস করলাম, এইভাবে ইজিলি খুলে গেল, পুরো জিনিসটা লেগে গেল। এবার জিনিসটাকে জাস্ট এখান দিয়ে এরকমভাবে স্লাইড করে ঢুকিয়ে দেবো, লক হয়ে গেল। সানশেডটা লাগানোর পর অনেকটা এরকম লুক এসছে। এটাতে কিন্তু 1 নম্বর সূর্যের প্রখর আলো থাকলে ভালো দেখতে পাবে, 2 নম্বর বৃষ্টির হাত থেকেও কিন্তু স্ক্রিনটাকে অনেকাংশে এটা রক্ষা করবে, স্ক্রিনের উপরে জলের ছাট কম পড়বে। আমি আমার সেকেন্ড ফোনটা এটাতে কানেক্ট করে নিয়েছি। এখানে কারপ্লেও কানেক্ট করতে পারবে তোমরা, অ্যান্ড্রয়েড অটো কানেক্ট করা যাবে। আমার যেহেতু অ্যান্ড্রয়েড, তো আমি এটাতে ক্লিক করলাম, অটোমেটিক্যালি দেখো আমার এটা কিন্তু খুলে গেছে। এটাতে স্প্লিট স্ক্রিন মোডে আছে। ফোন থেকে ধরো আমি ম্যাপ খুলে যে কোনো একটা জায়গা, ফর এক্সাম্পল আমার হোমটা এখানে সেট করলাম। যদি আমি ম্যাপটা স্টার্ট করি, অটোমেটিক্যালি দেখো এখানে কিন্তু ম্যাপটা নিয়ে নিয়েছে। ফোনটাকে আমি ব্যাগের মধ্যে রেখে দেবো, আর এখান থেকেই আমি পুরো জিনিসটা কিন্তু দেখতে পারবো। ম্যাপটাকে ফুল স্ক্রিন করতে গেলে এখানে ট্যাপ করলেই ম্যাপটা ফুল স্ক্রিন হয়ে যাবে। আবার যদি মিউজিকটাকে আনতে হয়, এখান থেকে মিউজিক পেয়ে যাচ্ছি। বাকি অ্যাপগুলো কুইক অ্যাক্সেস দিয়ে দিয়েছে, মিউজিকটা এখান থেকে সিলেক্ট করতে পারবো, চেঞ্জ করতে পারবো। আর এখানে বাকি অ্যাপের সাপোর্টগুলো দেখতে পাচ্ছ, ম্যাপেল, ওয়েজ, অন্যান্য অ্যাপও সাপোর্ট করে। ম্যাপেল থেকে তুমি ডাইরেক্ট বাইক রুটটা পেয়ে যাবে। আর এখান থেকে আবার আমি ট্যাপ করলে স্প্লিট স্ক্রিনে চলে আসলো, কোনো নোটিফিকেশন আসলে এই উপরটাতে শো করে দেয়। কল, মেসেজ, হোয়াটসঅ্যাপ সব কিছু নোটিফিকেশান উপরে শো করে দেবে। গাড়িটার কাজ হবে, বাকি কাজটা পিছনে হবে। তাই রাকেশ গাড়িটা নিয়ে চলে আসছে পেছনেই হচ্ছে মেইন গ্যারাজ। যেহেতু বাইকটা নিয়ে আমি বেলপাহাড়ি রাইডটাতে যাচ্ছি, তার জন্য একবার পুরোটা চেক করে নিচ্ছি, কোথাও কোনো জায়গায় যদি লুজ থাকে সেগুলো টাইট করে দেবে। তলার দিক থেকে একটা কোনো ভাইব্রেশন আসছে 4000-এর কাছাকাছি, ওটা হতে পারে। আর একটু মানে এই নিচের দিকের যে মেরে দেখ নিচে, এইটা থেকেও আসতে পারে। রাইট আছে, তুই এবার চালালে বুঝতে পারবি। তাহলে বাইকটা এবার একবার চালিয়ে আসছে, 4000 RPM যেই উঠবে না, সেই কিন্তু একটা আওয়াজ আসবে, ওটাই মেইন প্রবলেম। ঠিক আছে, চালিয়ে দেখে আসুক কেমন কি হয়। বৃষ্টি পড়ছে ভালোই বাইরে। ফাইনালি কারপ্লে তো ইনস্টল হয়ে গেছে। ফিনিক্স অ্যাডভেঞ্চার থেকে বেরিয়ে যাচ্ছি। একবার লোকেশনটা বলে দিই, এটা কিন্তু বিশ্বপাড়াতে, ওইদিকে হচ্ছে স্টেশনের থেকেও আসতে পারো, বা এখানে গুগল ম্যাপ লিঙ্কও দিয়ে দেবো, তোমরা বাইক নিয়ে চলে আসতে পারো ডাইরেক্ট ম্যাপ সেট করে। আর আমি কারপ্লেটা লাগিয়ে খুবই স্যাটিসফাইড। বাইকের যে কোনো রকম কাজ তোমরা এখান থেকে করতে পারো। দেখতে পাচ্ছ কারপ্লেটাও কানেক্ট হয়ে গেছে। এখান থেকে আমি হোমের ম্যাপটা সেট করে নিচ্ছি তোমাদের ডেমো দেওয়ার জন্য। সেট হয়ে গেছে, আমি পুরো ম্যাপ স্ক্রিনেই রাখছি, স্প্লিট স্ক্রিনে রাখছি না। গাড়ি অন করলাম, হালকা হালকা 1-2 ফোঁটা বৃষ্টি পড়ছে। স্ক্রিনটা একদম পারফেক্ট জায়গায় ফিট হয়েছে, আমার দেখতেও কোনো অসুবিধা হচ্ছে না। স্ক্রিনটা এখানে লাগানোর একটাই কারণ, সামনে লাগালে তোমরা মোটর ব্লগিং ভিউতে অনেকটা রাস্তা দেখতে পাও না, এবং এখান থেকে ইজি টু অপারেটও করা যায়, হাত দিয়ে অন করা, অফ করা সব করা যায়। যখন আমি এটা ইউজ করতে চাইবো না, কুইক রিলিজ আছে, ইজিলি খুলে রাখতে পারবো। অ্যাওচি C3 প্লাসের প্রাইস 13,300, কিন্তু তোমরা আমার কুপন কোড VV22 ইউজ করলে 22% ছাড়ে এটা পেয়ে যেতে পারো মাত্র 10,400 টাকায়। তো কেন আমি অ্যাওচির কারপ্লে ডিভাইসই ইউজ করছি? মার্কেটে কিন্তু অনেকগুলো কোম্পানি অ্যাভেলেবেল আছে, কিন্তু অ্যাওচি আজকের নয়, আজ থেকে 4-5 বছর আগেও অ্যাওচি ডিভাইস অ্যাভেলেবেল ছিল। ইভেন ইউটিউবে সার্চ করলে দেখতে হবে অনেক ফরেনার কিন্তু অ্যাওচির বিভিন্ন কারপ্লে ডিভাইস ইউজ করে। তো এটা খুব রিলায়েবল। আর সেকেন্ড হচ্ছে এটাতে তোমরা 1 ইয়ার ওয়ারেন্টি পাবে, এবং এদের সার্ভিসও খুব ভালো। কিছু প্রবলেম হলে ওরা কিন্তু রিপ্লেসমেন্ট ইউনিট তোমাকে পাঠিয়ে দেবে। আর অ্যাওচির ওয়েবসাইটে আমার মডেলটা ছাড়াও আরো অনেক মডেল অ্যাভেলেবেল। আমারটা যেমন C3 প্লাস, এছাড়া C3 Pro, C6 Pro, C9 Pro ছাড়াও আরো অনেক মডেল আছে। ইভেন BMW ভ্যারিয়েন্টও রয়েছে, তোমরা একবার ওয়েবসাইটে চেক আউট করতে পারো। আর যে কোনো রকম ডিভাইসে আমার কুপন কোড VV22 ইউজ করলে 22% ছাড় পেয়ে যাবে। তো আশা করি আজকের ভিডিওটা একটু ইনফরমেটিভ হয়েছে। যদি তোমাদের কোনো কারণে ভালো লাগে, একটা লাইক করতে পারো, আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে পারো। আমার অন্য ভিডিওগুলো দেখো। তোমার সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে, যেটাতে আমরা ট্রাভেলে বেরোচ্ছি, তার জন্যই স্ক্রিনটা লাগালাম। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, টাটা।